তোরা আমাকে কাবার দিকে ফিরায় হত্যা করো বা অন্যদিকে ফিরায় হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার মৃত্যুবরণ হইতে আছে কি অবস্থায়? হিনা উক্তালু মুসলিমান, হিনা উক্তালু মুসলিমান। আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়ে, আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময় মাওলা অনেক অনেক নিয়ামত, অনেক অনেক আজর, অনেক অনেক সওয়াব দিয়া দিবেন। বাবারে, যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, টাকা না থাকলে আমি কামিয়াব। যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, বাড়ি না থাকলে আমি কামিয়াব। যদি মুসলমান অবস্থায় মারা যাই, দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞাসা না করলে আমি সফল হয়ে গেলাম। বাবা, ও যুবক বাবারও, আমার মুরব্বী বাবারও, আমার পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগী তোমরা হবা কিনা। যেই ছেলের জন্য এত কিছু করো, তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শোনো, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া তারপর কবরে যাইও। কিয়ামতের ময়দানে নাফরমান বাবা মায়ের ঘাড়ের উপরে সন্তানরা পাড়া দিবে, গর্দানের মধ্যে পাড়া দিবে, আর বলবে আল্লাহ, এই আমার বাবাকে আপনি অ্যারেস্ট করেন, হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগান, আমার মায়ের হাতে পায়ের মধ্যে শিকাল লাগাইয়া দেন। আমাকে নামাজের দাওয়াত দিত না, আমাকে দিনের কথা বলতো না, আমি যত অন্যায় করতাম আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো। তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার সন্তানের উসিলায় তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে আছে? আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। বাবারে, বিপদে পড়িয়া দেখো কিছু না। গত কোভিডের সময় ফেনীতে একটা ঘটনা, এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। যখন তার করোনা হয়েছে, তখন সমস্ত সন্তান স্ত্রী একত্রিত হইয়া তাকে নিচের একটা রুমের মধ্যে আটকায়া দিছে। সেই ব্যক্তি ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে একটু পানি দাও, কিন্তু ছেলে তার কাছে আসে না। মেয়েকে ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, আমি তোকে এত আদর করছি, এত স্নেহ করছি, এত মোহাব্বত করছি, আজকে তোর বাবা একটু পানি দেয়, পানি চায়, তোর বাবাকে কেন পানি দাও না? স্ত্রীকে বলে, হে আমার স্ত্রী, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তুমি যা কিছু চাইছো আমি তা তোমার পূর্ণ করার চেষ্টা করছি, আজকে আমার কলিজা ফাটিয়া যাইতেছে, আমি এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। এইভাবে পানি পানি করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে তার কাছে যায় নাই, মেয়ে তার কাছে যায় নাই, স্ত্রীও তার কাছে যায় নাই। যখন শুনছে সে মারা গেছে, থেকে আটকাইয়া সবাই ঘরের থেকে পালাইয়া গেছে, দাফন কাফনও করে নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की सुना। बाबरे मावला के नानिया क्यों मावलार कब्रे जाइयो ना।
या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे এ আমার ছাত্র বাবারা তুমি দেখো কেন খেয়াল করো না মক্তবে যাদের সাথে প্রাইমারিতে যাদের সাথে পড়াশোনা করছে এরকম অনেক ছাত্র ভাই দুনিয়াতে নাই যাদের সাথে একসাথে চাকরি করছে এরকম চাকরির অনেক কলিগ আজকে দুনিয়াতে নাই হে আমার বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে এ দাদা হে নানা তুমি মাওলাকে এখনো সেজদা দিবা না অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তোমার ছোট ভাইয়ের কবর তো তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো এ বন্ধু তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো বাবা কেন খেয়াল করো না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে হারলে হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যদি একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না তুমি কি দেখো নাই কত বেনামাজি নামাজ পড়ব করতে করতে নামাজবিহীন কবরে চলিয়া গেছে তুমি কি দেখো নাই কত মদ সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ সারবো করতে করতে গুনাহ অবস্থায় কবরে চলিয়া গেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা চরমোনাই যদি না যা কোনো অসুবিধা নাই কিন্তু মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও ওই কবরের দুই পাশের মাটি না পারবে কি এত জোরে চাপ মারবে চাপের ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে মাওলাকে না নিয়ে মিজানের মধ্যে উঠো গুনার পাল্লা ওজন হইয়া যাবে মাওলাকে না নিয়ে যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে চক্ষুটা উল্টাইয়া যাবে মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো জাহান্নামে চলিয়া যাও নিচের হোঁটটা বাড়তে বাড়তে বুকের নিচে চলিয়া আসবে উপরের হোঁট বাড়তে বাড়তে কপালের উপরে চলিয়া যাবে জিবরাটা বের হয়ে না বিস্তার করে ঝুলিয়া পড়বে মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো জাহান্নামে চলিয়া যাও শরীরের চামড়াটা 42 গজ মোটা হইয়া যাবে নাফরমান জাহান্নামের মধ্যে পড়তে চামড়া খুলিয়া পড়িয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার খুলিয়া পড়িয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার বাবারা ও আমার মারা ও আমার মা বোনেরা আজকে ইউটিউব দেখিয়া ইন্টারনেটে করিয়া টেলিভিশনের সামনে করে ইমান শেষ করিয়া ফেলাইছ ইমানকে ধ্বংস করিয়া ফেলাইছ এখন আর স্বামীর কথা মানতে ভালো লাগে না ইসলামের কথা শুনতে ভালো লাগে না কোরআন ও সুন্নাহ তোমার কাছে আমার কাছে পছন্দ হয় না বরং কোরআন ও সুন্নাহর কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইয়া যায় তুমি গালি দাও মারে ও আমার মা তুমি কি জানো জাহান্নামের শাস্তি কত মারাত্মক কত খারাপ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামের মধ্যে জাহান্নামেরা পানি করে চিল্লাইতে থাকবে
ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাআত মুরতাবাকা। যখন পানি পানি করে চিল্লাইবে, গরম পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে যখন পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কিন্তু যদি দুনিয়ার মধ্যে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কি যে জান্নাত, শুধু মজার মজা, শুধু আরাম আর আরাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার মধ্যে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এ আমার চরমুনাই বাবারা, যারা চরমুনায় মুজাহিদ হইছ, অনেক চরমুনার মুজাহিদের দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক চরমুনার মুজাহিদের দেখা যায় ঠিক মতো জামাতে নামাজে যায় না। অনেকে জিকির আজকার এখন আর করে না, হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় যায় না, 5 ঔষধ ঠিক মতো পালন করে না। আগে চোখে পানি ছিল, এখন চোখের পানি শুকায়া গেছে। আগে জবানের মধ্যে জিকির জারি ছিল, এখন জবানের মধ্যে জিকির নাই। কাজের জন্য দাওয়াতি কাজে এত সময় ব্যয় করত, এখন আর দাওয়াতি কাজ করে না। আগে কলমের মধ্যে এত ব্যথা, আমি আমার মাওলাকে মনে হয় পাইলাম না। সেই ব্যথা আর অনুভব এখন আর হয় না। তোমার এই সমস্ত মুরিদে কোনো কাজ হবে না। তুমি নিজে আমল করো, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে, পাড়া প্রতিবেশী সবাইকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে থাকো। নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। খবরদার, মাওলাকে না নিয়ে কবরে যাইও না। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালয় মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ